আসসালামু আলাইকুম। আজকে পিজা বানিয়ে দেখাচ্ছি। পিজার ডো ছাড়া আপনিও চাইলে এই পিজাটা খুব সহজেই বানাতে পারবেন। হাতে সময় কম থাকলেও এরকম একটা পিজা ঝটপট তৈরি করা যাবে। আর যাদের কাছে এরকম সিম্পল রেসিপি ভালো লাগে, আজকের এই পিজার রেসিপিটাও ভালো লাগবে। আজকের এই পিজাতে আমি চিকেন ব্যবহার করব। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে 2 পিস চিকেন নিয়েছি, আর তারপর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ আদা কুচি, আর 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর এই চিকেনের টুকরোটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করে নেব, পানিটাও যাতে শুকিয়ে আসে আর চিকেনের টুকরোগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর চিকেনের লেগ পিসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর এগুলো আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকের পিজা যেহেতু পিজার ডো ছাড়া বানাচ্ছি, যার কারণে প্রথমে আমরা 3টা ডিম ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটিগুলো প্রথমে টুকরো করে নিচ্ছি, আর আজকের পিজাতে আমি 3 পিস পাউরুটি নিব। 3 পিস পাউরুটি এরকম করে স্লাইস করে নিচ্ছি। পাউরুটিগুলো যখন ছোট টুকরা করা হয়ে গেছে, যে প্যানে আমরা পিজাটা বানাবো ওই প্যানের মাঝে টুকরোগুলো নিয়ে নিচ্ছি। যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখন এই ডিমটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর কিছু অরিগানো। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা পাউরুটির মাঝে যাতে ডিমটা লেগে যায় ওইভাবে করে মিশিয়ে নিতে হবে, আর এভাবে করে প্যানে ভালো করে বিছিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করা যাবে। তারপর উপরে আরও কিছু চিলি সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো টুকরো করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা চিকেনগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজ যার যার পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করা যাবে। তারপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়ার উপরে এই প্যানটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটেই আমাদের পিজাটা রেডি হয়ে যাবে। উপরে চিজটা পুরোপুরি গলে গেছে, আর অবশ্যই এই পিজাটা বানানোর সময় নিচে তাওয়া দিবেন, তা না হলে ওই পাশটা বেশি পুড়ে যেতে পারে। এখন চলুন পিজাটা কেটে শেয়ার করি। পিজার ডো ছাড়া আপনি যদি চান সহজভাবে ব্রেড দিয়ে এরকম একটা পিজা বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।